শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে রথযাত্রা। সেই উপলক্ষে সোমবার হুগলির আরামবাগ থানায় প্রায় 50টি রথযাত্রা কমিটির উদ্যোক্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। আসন্ন রথযাত্রা যাতে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা, শোভাযাত্রার নির্ধারিত রুট, যান চলাচল নিয়ন্ত্রণ, অতিরিক্ত ভিড় সামাল দেওয়া সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উদ্যোক্তাদের জানানো হয়, উৎসব চলাকালীন আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সমস্ত নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে হবে। বিশেষ করে রথ টানার সময় ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখারও পরামর্শ দেওয়া হয়। আরামবাগ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, রথযাত্রার দিন শহর ও সংলগ্ন এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ মোড়, জনবহুল এলাকায় এবং শোভাযাত্রার রুটের নজরদারি আরও জোরদার করা হবে, যাতে ভক্ত ও সাধারণ মানুষ নির্বিঘ্নে উৎসবে অংশ নিতে পারেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সন্দীপ নন্দী, আরামবাগ থানার আইসি সমিত তালুকদার, থানার অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা এবং বিভিন্ন রথযাত্রা কমিটির উদ্যোক্তারা। বৈঠকের শেষে উদ্যোক্তারা প্রশাসনের সমস্ত নির্দেশিকা মেনে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদভাবে রথযাত্রার আয়োজন করার আশ্বাস দেন। আশা করি রথ ভালোভাবেই কাটবে। আমাদের আইসি সাহেব যেমন বললেন, আমরা তো উদ্যোগ নেবই। এই কদিন যেদিন আছে আমরা আস্তে আস্তে আপনাদের যে রুটগুলো আছে ওগুলো আমরা রাত্রেবেলা বা দিনের বেলা যখন অটোমোবাইল যাবে ওগুলো দেখে নেবে। আমার তরফ থেকে আপনাদের কিছু ইনস্ট্রাকশান আছে, বলতে পারেন ইনস্ট্রাকশানই, যেগুলো মেনে চললে আমার মনে হয় যে রথটা আমরা ভালোভাবে পার করে নিতে পারব। প্রথমত যেটা আইসি সাহেব বললেন, আপনাদের সময় আর আপনারা কখন রথটা বের করবেন এবং কখন শেষ করবেন, কোন রুটে যাবেন এবং আপনাদের অর্গানাইজারকে, মানে কে ওই রথের হেডকে, তার নাম নিয়ে একটা লেটার করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনাদের সমস্ত যে মানে রথযাত্রা কমিটি আছে, আমাদেরকে একটা হচ্ছে আপনাদের ভলেন্টিয়ার লিস্ট দিতে হবে, কে কে ওখানে ভলেন্টিয়ার থাকবে, আপনাদের তরফ থেকে কে কে থাকবে, ভলেন্টিয়ারের লিস্ট এবং তাদের নাম্বার আমাদেরকে ওই যে আপনারা লেটারটা করবেন ওই লেটারের সাথেই দিয়ে দেবেন। কারণ কি, যদি কিছু হয় আমাদের তো পুলিশ ফোর্স থাকবেই, তখন আপনাদেরও যারা থাকবে তাদেরকে আমরা বলতে পারবো যে একটু মানে ট্রাফিকটা দেখে নিতে, আর লোকজন যারা যাবে অন্য গাড়ি তাদেরকে পার করে দিতে এবং সুষ্ঠুভাবে যেন সম্পূর্ণ হয়। 3 নম্বর, এটা যেটা বললাম আপনারা সবাই দেখে নেবেন, এটা দুটো আমি এমনি পেলাম, আপনারা বাকি সবাই দেখে নেবেন যে আপনাদের রুটে কোনো কারেন্টের তার আছে কিনা, ঠিক আছে, আপনাদের রথের হাইট কী হবে এবং সেই হাইটে তারের মধ্যে লাগবে কিনা, এবং গাছটা যদি থাকে সেটা একটু দেখে নিতে হবে, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে, অবশ্যই আপনারা একবার চেক করে নেবেন রথযাত্রা মানে রথের যে দড়ি আছে, চাকা আছে, অথবা মানে রথের যে কাঠামো সেটা ঠিক আছে কিনা একবার চেক করে নেবেন। কারণ কিছু যদি হয়, মানে অঘটন ঘটে যায়, তখন সেটা হচ্ছে আপনাদের পক্ষে বা আমাদের পক্ষে দুজনের পক্ষে হয়ে যাবে। আর হচ্ছে মাইক ব্যবহার করবেন, কিন্তু বললেও একটা নির্দিষ্ট যে গভর্নমেন্ট যে আছে, সাউন্ড সিস্টেমের যে লিমিট আছে, সেই সাউন্ড সিস্টেম লিমিটের মধ্যে থাকবে যেমন। আর আমার তেমন কিছু বলার নেই, আপনাদের যদি কোনো প্রবলেম থাকে বলতে পারেন। আশা করবো এই নির্দেশগুলো আপনারা পালন করবেন। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি, সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে সব কিছু একটা অর্গানাইজভাবে হোক। এই জন্য প্রত্যেকে, অনেকে দরখাস্ত জমা দিয়েছেন আমাদের কাছে, প্রত্যেকে যারা যারা দেননি তাদের আমি বলবো আজকে বা কালকের মধ্যে একটা দরখাস্ত জমা দিন। খুব বেশি কিছু তাতে লিখতে হবে না। আপনাদের টাইমিং, রথটা কখন শুরু হবে, রথটা কখন টানা হবে, কখন শেষ হবে, মোটামুটি একটা টাইমিং দেবেন। আর আনুমানিক কত লোক হতে পারে আর কোন জায়গা থেকে কোন রুটে যাবে। হয়তো কোনো মোড় পড়লো, এই গ্রামের মধ্যে দিয়ে এখানে যাবে, এই মোড় থেকে বাঁদিকে টান নিয়ে এই বাড়িতে এসে থামবে, এরকম একটা চার্ট আমাদের কাছে দিন। তাহলে আমাদের সুবিধা হবে। আমাদের রাতের বেলায় যখন নাইট পেট্রোলিং ডিউটি থাকবে, মোবাইল থাকবে, তারাও তো ওগুলো এই 7 দিন ধরে ওয়াচ করতে পারবে, ওয়াচ রাখতে পারবে। এইভাবে আপনারা দিন। আশা করি রথ ভালো হবে।
এবং আপনাদের সবার রথ খুব ভালো কাটুক এবং মহান জগন্নাথ দেবের কৃপায় বিশ্ব শান্তি ফিরে আসুক। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন এসডিও সাহেবকে বলবো তার বক্তব্য রেখে বলতে হবে ডিজেটা কিন্তু পুরোপুরি নিষিদ্ধ। ওই তাল গাছের সমান বক্স বাজিয়ে রথটা ছোটো হয়ে গেল, বক্সের লাইন বড় হয়ে গেল, আর প্রচণ্ড আওয়াজে আশপাশে যত লোক আছে সব বুকে হাত দিয়ে বসে থাকলো, ওটা কিন্তু চলবে। ঠিক আছে, ওইটা বন্ধ রাখতে হবে। যদি ওরকম কিছু হয় কিন্তু ওগুলো আমরা শেষ করে নেবো, এটা কিন্তু মাথায় রাখবেন। সাউন্ড একেবারে লিমিট থাকবে, একেবারে পলিউশন বোর্ড দিলে, গভর্নমেন্টের অর্ডার দিলে যেরকম সাউন্ড থাকে সাউন্ডটা কিন্তু হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রথ সবার খুব ভালো থাকুন। আজকে প্রতি বছর নেই, এবছর থানা থেকে মিটিং ডাকা হয়েছিল রথযাত্রা উপলক্ষে কীভাবে সুষ্ঠুভাবে যাতে রথটা পরিচালিত হয়, সেই মিটিংয়ে অংশগ্রহণ করতে এসেছিল। আপনাদের কত বছরের রথ? আমাদের 102 বছর রয়। কোথায় হয় রথ? নাগ ফ্যামিলি সদরঘাট থেকে পুলিশপাড়ির ব্যানার্জিপাড়া পর্যন্ত। এবারে যে সরকারি যে অনুদান 5 আমরা লক্ষ তার টাকা জন্য অ্যাপ্লাই করেছি। পেয়েছেন কি? না, এখনো পর্যন্ত পাইনি। আপনার নাম? আমার নাম সুব্রত নাথ। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেসা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেসা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। প্রচুর ডাক্তার লোক যায়, আমাদের অনুরোধ আছে যে ওই রথের দুদিন, প্রথম রথ এবং দ্বিতীয় রথে যদি গাড়িগুলো বন্ধ রাখা যায়, তার জন্য আপনাদের কাছে আমার একটু অনুরোধ আছে। আবার উল্টো রথে যথারীতি ওই রোড দিয়েই আবার ওই রক্ষাকালী মন্দিরেতে। এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য অফিসারবৃন্দ সকলকে আমি আমার শ্রদ্ধার্ঘ্য জানাই। সাথে সাথে প্রভু জগন্নাথ দেবের শ্রীচরণে আমরা পরমাত্মার প্রণমার্ঘ্য জানাচ্ছি এবং উপস্থিত ভক্তবৃন্দের কাছেও আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি করে আজকে যে রথযাত্রার যে সভা, এই সভার সফলতা কামনা করে আমি দৌলতপুর শিবতলা রথ কমিটির পক্ষ থেকে আমাদের রথ সম্বন্ধে কিছু তথ্য আমি তুলে ধরছি। আমরা 2012 সালে বাচ্চা ছেলে নিয়ে রথ তৈরি করেছিলাম। আজকে 15 বছর প্রায় রথ অতিক্রম হচ্ছে। এই রথটা আমাদের দৌলতপুর শিবতলা থেকে বাবলার ঢাল হয়ে বর্ধমান মেন রোড হয়ে ভাটার মোড়ে যায়, ওখান থেকে সুজলপুরের পীরতলা হয়ে মিল হয়ে আবার বাবলার ঢালে উঠে পল্লীশ্রীকে আমরা চলে আসি। পল্লীশ্রী মন্দিরটাকে পরিক্রমণ করে দৌলতপুরের হালদারপাড়া দুর্গা মন্দিরে আমরা গুঞ্জিটা মন্দির হিসেবে মাসিবার হিসেবে নির্বাচন করে ওখানে আমাদের রথ থাকে। কিন্তু এই রথ চলাকালীন রথ আগামী 16 তারিখে সোজা রথ হচ্ছে, এই পথেই রথ যাবে। আর এই রথ চলার সময় ওখানকার বহু মানুষ রাস্তার উপর দাঁড়িয়ে ফুল বাতাসা এবং অনেক কিছু নিয়ে ধূপ ধুনো নিয়ে রথকে দাঁড় করিয়ে রেখে পুজো পাঠ দেয় এবং রথের মধ্যে একটা প্রাণ সঞ্চার হয়। সেই জন্যেই আমাদের রথটা ওইভাবেই চলে মেন রাস্তার উপর দিয়ে। তারপরে উল্টো রথ, অর্থাৎ 24 তারিখে আমাদের ওই রথ একই পথেই দৌলতপুর ওই হালদার মন্দির থেকে এসে ওই একই পথে এসে শিবতলায় ঢুকে। কিন্তু 23শে জুলাই সন্ধ্যাবেলা আমাদের দৌলতপুর শিবতলাতে হরিনামের অধিবাস হয়। ওই দিনে সন্ধ্যায় অধিবাস হয়। 24 তারিখে রথের দিনে হরিনাম হয়, সন্ধ্যাবেলায় বাইরে থেকে কীর্তন আসে, কীর্তন হয় এবং 25 তারিখেও সারাদিন হরিনাম হয়, কীর্তন হয়। 26 তারিখেও ঠিক ওইভাবে আমাদের রথটা হয়, এই অনুষ্ঠান হয় এবং ওখানে মেলা বসে যায়। এই বিষয়ে আমরা যখন করোনা ছিল তখন আমরা প্রভুকে আমরা মাথায় করে পরিক্রমণ করে আমরা মানুষের সেবার জন্য আমরা ঘুরিয়েছিলাম এবং সেই জন্যেই ওখানে মেলা বসে যায়। বহু দূর দিগন্ত থেকে কুটুমজন ভক্ত শিষ্য সবাই আসে এই মেলাটাকে একটা প্রাণকাল কেন্দ্র হিসেবে গ্রহণ করে নিচ্ছে। সেই জন্যেই এবং ওই শিবতলা হরিবাসরের 4 দিন হরিনাম শ্রবণে এবং কীর্তনের মধুর ভাষণে আমাদের ওখানটা আনন্দমুখর হয়ে উঠে। আমরা প্রশাসনিকগতভাবে আমরা আরামবাগের এসডিপিও মহাশয়কে, থানাকে, আমাদের মহিলা থানাকে এবং এসডিও পিডিও এবং ইলেকট্রিক দপ্তর দমকল কেন্দ্র সমস্ত স্তরে আমরা চিঠি দিয়ে আগে থেকে প্রত্যেকে আমরা অবগত করে দিই এবং আমরা আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা রথ কমিটির পক্ষ থেকে আমরা কামনা করি। এখানে আরেকটা বলার বিষয় হচ্ছে যে আমাদের রথটা যেহেতু মূলত রাস্তার উপরে হয়, রাস্তার অনেক রিক্সের উপরে হয়, সেই জন্য আমরা আপনাদের পূর্ণ সহযোগিতা চাইব। আপনারা উপস্থিত থাকবেন
আপনারাও রথের অংশগ্রহণ করুন। জগন্নাথ দেবের কৃপায় আমাদের সকলেরই মঙ্গল হোক, এই আশা আকাঙ্ক্ষা আমরা সকলের কাছ থেকে কামনা করব। পাশাপাশি গৌরাটি 2 নম্বর অঞ্চল থেকে গৌরাটি পুনর্নির্মাণ রথ কমিটি থেকে আসছি। আমাদের রথের বয়স হচ্ছে 70 থেকে 80 বছর। 2 কিলোমিটারের মধ্যে রথটা যায়, আর 7 থেকে 10 হাজারের মতো লোক। রথের 2 সাইডে প্রচুর ভিড় হয়। মা বোনেদের উৎসাহ উদ্দীপনাটা সবসময় আছে এবং বাচ্চারাও আছে। 2 সাইডে ফুচকা এবং মিষ্টির দোকান, জিলাপির দোকান, সব থেকে গৌরাটির প্রিয় জিলাপির দোকান, প্রচুর জিলাপির দোকান। আজকে কি জন্য এখানে এসেছে? রথের যে থানা পারমিশন থেকে যে একটা মিটিং ডেকেছিলেন, ওনার মিটিং আমরা অ্যাটেন্ড করেছি। ওনারা চিঠি দিয়ে নিমন্ত্রণ করেছিলেন, জানিয়েছিলাম আমাদের আমার এসেছে। একটা ডিজে বক্সের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করলেন, এটা নিয়ে কি বলবেন? ডিজে বক্স দেখুন, কাউকে অসুস্থ করে বাবা জগন্নাথকে আহ্বান করা তো উচিত নয়, যেটা এখন প্রচলনকারী ডিজেটা। আমার মনে হয় ব্যক্তিগত মত, ডিজে বক্স না করাই ভালো। সাউন্ড সিস্টেম ঠিক রেখে বাবা জগন্নাথকে বা মা প্রভুকে আহ্বান করছি আমরা, সেভাবে যেন প্রহসনটা এবং সুন্দরভাবে অনুষ্ঠানটা করতে পারি। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন বাড়ি, বাড়ি গৌরহাটি। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। জয়েন করেছি গত সোমবারে, সোমবার জয়েন করেছি। আপনাদের সঙ্গে পরিচয় হয়ে যাবে এই বাহানায়। আর রথের জন্য একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। আমাদের সঙ্গে আছেন স্যার সঞ্জিত নন্দী স্যার, তিনিও নতুন জয়েন করেছেন, কিন্তু আপনাদের এলাকারই ছেলে আর আমার কলেজের স্টুডেন্ট। তাই আমরা একটু জেনে নেব একটা করে কোথায় কোথায় রথ আছে প্রথম, আর কেমন ভিড় হতে পারে। টাইমটা একটু বলুন যে কোথায় কোথায় রথ আছে, আর কোন জায়গা কেমন ভিড় হয়, কত একটা বসে বসেই বলুন, কারণ অল্প লোক আছি। আমি যাচ্ছি রথযাত্রা কমিটির রথ হয়ে খুব একটা বেশি কিন্তু ভিড় হয় না। কোথায় এটা? এটা কাপশিট। কাপশিট, হ্যাঁ। তো কোন জিপি? কাপশিট গৌরাটি 1। গৌরাটি 1 জিপি। হ্যাঁ, কেমন খুব বেশি হলো 300। রথ টানা হয় স্কুল থেকে হাই স্কুল, ওইখান থেকে কাপশিট মোড় ডিস্টেন্স কতটা? 1.5 কিলোমিটার। আর এরপরে কাদের আছে? বাতানল জিপিতে, তাই তো? বাতানল জিপি কত লোক হয়? ওটা কি রথ টানা হয়? আর কোথায়? না, কানপুর। রামকৃষ্ণ সেবা সংঘ। এটা কত লোক হয়? এটা 1000-এর উপর। পার্শ্ববর্তী গ্রামের কোনো রথ হয় না, এই রথের মধ্যে চাপ আছে। এটা হয় আপনার কালীপুর 18 নম্বর ওয়ার্ড, কলেজের পাশে, অর্থাৎ নেতাজি মহাবিদ্যালয়ের পাশে একটি পার্ক আছে, রামকৃষ্ণ সারদা পার্ক। ওর পাশে আমাদের আশ্রম, শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ। ওইখান থেকে রথটা যায় যে রামকৃষ্ণ এই নেতাজি মহাবিদ্যালয়ের পাশ দিয়ে হয়ে বাড়ি যে দেড়মন টু আরামবাগ যে রুট আছে, ওই রুট ধরে কালীপুর মোহনমাতা ইউকো ব্যাংকের সামনে দিয়ে হয়ে কালীপুর স্বামীজি হাই স্কুলের সামনে দিয়ে হয়ে কালীপুর মোহনমাতায় আসে। ওখান থেকে নিমাই রায়ের বাড়ি মাসি বাড়ি হিসেবে আমরা ব্যবহার করি। ওনার বাড়িতে রথটা 7 দিন থাকে, তারপর দুটো রথে দিন আবার। এটা কতদিন ধরে চলছে আমাদের? এটা প্রায় এবছর 26 বছরের পার্টি। আর কানপুর কালী মাতা সংঘ স্যার এক দিন হলে ভালো হতো। কতদিন ধরে চলছে? 5 বছর। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা।
কানে দিলাম কান পাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।